সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিকটি বহুতই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো প্রত্যেক মসিকে এ বুঝতে হবে কি শয়তান বাস্তবে রয়েছে, ওর উপস্থিতি মজুদ রয়েছে এই পৃথিবীতে, এই প্ল্যানেটে 8 মিলিয়ন পপুলেশনের মাঝে এই লুসিফারের রিয়েলিটি অস্তিত্বতে রয়েছে, ও মজুদ রয়েছে। আপনাদের মাঝে এক বাক্য রাখছি, বাক্যটি হলো পিতরের প্রথম পত্র 5 অধ্যায় 8 নম্বর বাক্য। তোমরা সংযত ও সতর্ক থাকো, তোমাদের মহাশত্রু দিয়াবল। তো এখানে কি বলছে? সতর্ক থাকো, সাবধান থাকো, অ্যালার্ট থাকো এবং সংযত থাকো। অর্থাৎ মসিহ সমাজকে বলতে চাই জেগে থাকো, ওই সেবকদের বলতে চাই জেগে থাকো, সচেত থাকো। কেননা লেখা আছে তোমাদের মহাশত্রু। অর্থাৎ এই প্ল্যানেটে এরকম এক ব্যক্তি নেই আর ওরা সবাই যারা নিজের জীবন প্রভু যিশুকে দিয়েছে, ও ছেলে মেয়ে পুরুষ স্ত্রী থার্ড জেন্ডার, প্রভুর সেবক, চার্চ যাওয়া ব্যক্তি, ওয়ার্শিপ করা ব্যক্তি, লিডার, ওদের সবার বিরোধী মহাশত্রু একই, আর ওর নাম হলো দিয়াবল, শয়তান, লুসিফার, ইবলিস। তো লেখা আছে তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করে তা খুঁজে বেড়াচ্ছে। ও 24 আওয়ার্স 7 একই চেষ্টা, ও টোটাল আর্মির একই চেষ্টা কি কাকে গ্রাস করবে। এই জন্য এ লেখা রয়েছে কি হিজ আফটার ইউ, ও আপনার পেছনে রয়েছে। আপনি যতই ভক্তির জীবন কাটান না কেন, হিজ আফটার ইউ, ও আপনার পেছনে। বন্ধুরা, আমার প্রার্থনা এই সময় যারা যারা এই ভিডিওটি দেখছেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে, ও ওদের জন্য আমার প্রার্থনা এই সময় কি পরমেশ্বর আজ আপনাকে এ বুদ্ধি দেয় কি তুমি বেহুশ না থাকো, তুমি সতর্ক থাকো, সাবধান থাকো, সংযত থাকো। কেননা কেউ তোমার পেছনে রয়েছে। তুমি যত বড় পাস্টারই হোক না কেন, ওতে কোনো ফেরাক নেই। যত বড় ওয়ার্শিপ হোক না কেন, ওতে কোনো ফেরাক পড়ে না। যত বড় প্রার্থনার জীবন কাটান না কেন, ওতে কোনো ফেরাক পড়ে না। লুসিফার বলে কি আমি তোমার পেছন ছাড়ব না, আমি তোমার পেছনে লেগে থাকবো। এর প্রুফ কি? প্রুফ হলো আমি আপনাদের দুজন ব্যক্তির কথা বলছি। যিশুর 2 জন গুরুত্বপূর্ণ শিষ্য ছিল, এক হচ্ছে পিতর, 2 হচ্ছে জিহুদা। এই বাক্যের হিসাবে বাক্যটি হলো মথি 16:23 আর লুক 22:23। মথি 16:23 কি বলছে? পিতরকে বলছে যিশু বলছে যে যিশু পিতরের দিকে ফিরে বললেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও শয়তান, তুমি আমার বাধার স্বরূপ। তুমি মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে এ বিষয় চিন্তা করেছ, ঈশ্বরের যা তা তুমি ভাবছ না। আর লুক 22:23 কি বলছে যে ওই সময় জিহুদা, যে ছিল 12 জন প্রেরিতদের মধ্যে একজন, যাকে জিহুদা ইস্করিওতীয় বলা হতো, তার অন্তরে শয়তান ঢুকলো। এই 2 জনকে শয়তান লুসিফার ব্যবহার করেছে, এই 2 জনকে। আর আপনি এই কথা জানেন লুসিফার আপনার পেছনে রয়েছে, হিজ আফটার ইউ, আপনার পেছনে রয়েছে। যারা ফেসবুক দেখছেন, আমি আপনাদের সবাইকে বলতে চাই কথাকে বোঝার চেষ্টা করুন। যখন আপনাকে কোনো শিক্ষা দেওয়া হয়, বকা হয়, তো এমনি করা হয় না।
আপনাকে এ কথা জানানোর জন্য কি আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকা জরুরি। যখন লুসিফার এই দুইজনকে ছাড়েনি, লুসিফার যিশু পর্যন্ত যদি যেতে পারে, ওকে চ্যালেঞ্জ দিয়ে আসতে পারে, এ কথা আলাদা কি যিশুর সাথে লড়াই করে জিততে পারবে না, এখন না কোনোদিন, বরং যিশু নিজের ফুঁক দিয়ে ওকে খতম করে দেবে, ও কথা আলাদা। তো বন্ধুরা, আবারও বলছি, হিজ আফটার ইউ, ও আপনার পেছনে। এক ব্যক্তি রয়েছে যার নাম হলো পৌল। তো এক বাক্য রাখছি যা পৌল বলছে, 2 কোরিন্থীয় 2:11 নম্বর বাক্য, যেন আমরা শয়তানের চতুরতার দ্বারা প্রতারিত না হই, কারণ আমরা তার ষড়যন্ত্র সম্বন্ধে অজ্ঞ নই। তো পৌল জানতে পেরে গিয়েছিল, পিতরও জানতে পেরে গিয়েছিল, পৌল বুঝতে পেরেছিল কি মসজিদেতে কেউ এরকম রয়েছে যা আপনার দাও চলছে। কেউ এরকম রয়েছে যে নিজের স্ট্র্যাটাজি বানাচ্ছে। এজন্য তো বলছি, হিজ আফটার ইউ, ও আপনার পেছনে। আর তখন পৌল বুঝতে পেরেছিল, আর একজন ও বলে কি, আমি তো সচেত হয়ে গেছি। পিতর বলে কি, আমি তো সতর্ক হয়ে গেছি। পিতর কি বলছে, যে আমি তো সতর্ক হয়ে গেছি, 24/7 সতর্ক থাকি। কেননা ওর প্ল্যান থেকে, স্ট্র্যাটাজি থেকে, রণনীতি থেকে আমি বেঁচে যাব। বলুন, একে বলে পুক্তা করার জন্য এ বাক্য রেখেছি, একে পুক্তা করার জন্য এই বাক্য রাখছি। বাক্যটি হলো লুক 22:31 নম্বর বাক্য। দেখুন বাক্যটি কি বলছি, সিমন, শয়তান গমের মতো চেলে বের করার জন্য তোমাদের সকলকে চেয়েছে। যখন কি যিশু ওদের সাথে ছিল, যিশু পিতরের সাথে ছিল, এর পরের বাক্য বলে কি, আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাস ভাঙন না ধরে, তোমার বিশ্বাসে ভাঙন না ধরে, আর তুমি যখন আবার পথে ফিরে আসবে তখন তোমার ভাইদের বিশ্বাসে শক্তিশালী করে তোলো। এর অর্থ হলো লুসিফার পিতরকে, জিহুদাকে আর বাকি সবাইকে চেয়েছে। তো এই জন্য বন্ধুরা, আপনারা যখন মাসি জীবন কাটান, তো আপনাদের এ বোঝা অত্যন্ত জরুরি কি আপনার এক শত্রু রয়েছে, আপনার এক বিরোধী রয়েছে। ও বিরোধী বিড়াল নয়, ও বিরোধী ইঁদুর নয়, ও বিরোধী কোনো বুড়া নয়, ও এক গর্জনকারী সিংহ। তো বন্ধুরা, আর এক অ্যাঙ্গেল আপনাদের বলতে চাই। আপনি জানেন, সারা সংসার ওর সেনার বশে রয়েছে। ওর অর্থাৎ কার? শয়তানের। পুরো দুনিয়া, 1 বিলিয়ন পপুলেশন ওর বশে রয়েছে। অর্থাৎ পুরো দুনিয়া কার বশে রয়েছে? ওর আর ওর আর্মির, অর্থাৎ শয়তান আর ওর আর্মি। তো এই প্ল্যানেটের উপরে লুসিফার একা নয়। প্রথম যোহন 5:19 নম্বর বাক্যে দেখুন কি বলছে। লেখা আছে যে আমরা জানি যে আমরা ঈশ্বরের লোক, কিন্তু সমস্ত জগৎ রয়েছে পাপাত্মার শক্তির কবলে। আর একে কি বলে দেখুন, এফেসীয় 6:12 নম্বর বাক্যে কি বলছে, রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়। বাক্যে কি বলছে? রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়,
শাসকগণ, কর্তৃত্বের অধিকারী সকল এই অন্ধকার যুগের মহাজাগতিক শয়তানের সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম। এরপর পরের বাক্য বলছে, যোহন 14 অধ্যায় 30 নম্বরে যিশু কি বলছে দেখুন, আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে, আমার ওপর তার কোনো দাবি নেই, অর্থাৎ ওর সাথে আমার কোনো লেনা দেনা নেই। প্রকাশিত বাক্য 12:9 কি বলছে দেখুন, সেই বিরাট নাগ স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। এই বিরাট নাগ হলো সেই পুরনো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। এ সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়। সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। তো এই বাক্য প্রমাণ করে যে লুসিফার একা নেই। এই বাক্য প্রমাণ করে যে লুসিফার একা নেই, ওর সেনা ওর সাথে রয়েছে। যে প্ল্যানেটে ও পড়েছে, যেখানে ওর রণনীতি চলছে, ও এ পৃথিবী, যেখানে 800 করোড় আবাদি রয়েছে। এর পরের বাক্য দেখুন কি বলছে, 1 করন্থীয় 7:5 নম্বর বাক্য দেখুন কি বলছে, স্বামী স্ত্রী তোমরা একে অপরের সঙ্গে মিলিত হতে আপত্তি করো না, কেননা প্রার্থনা করার জন্য উভয়ে পরামর্শ করে অল্প সময়ের জন্য আলাদা থাকতে পারো, পরে আবার একসঙ্গে মিলিত হও, যেন তোমাদের অসংযমতার জন্য শয়তান তোমাদের প্রলোভনে ফেলতে না পারে। ও কোন জিনিস আমি আপনাদের কাছে রাখবো, কোন জিনিস তা আমি আপনাদের কাছে রাখবো। কিন্তু যোহনের প্রথম পত্র 3 অধ্যায় 8 নম্বর পড়ুন কি বলছে, দিয়াবল সেই শুরু থেকেই পাপ করে চলেছে। যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বর পুত্র ব্যাকেটে যিশু প্রকাশিত হয়েছিলেন। আর যিশু কার সহায়তাতে দিয়াবলকে ধ্বংস করবে? আপনার আর আমার। যাকবের পুস্তক 4 অধ্যায় 7 নম্বর বাক্যে কি বলছে দেখুন, তাই তোমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সঁপে দাও, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের ছেড়ে পালিয়ে যাবে। লুসিফার আপনার জীবন থেকে, সামনে থেকে, নজর থেকে পালানোর একই কারণ, ও হলো বাক্যের সাথে দাঁড়াও। এর প্রুফ কি? এর প্রুফ হলো যখন লুসিফার যিশুর কাছে গিয়েছিল, তো যিশু বাক্যের দ্বারা সঠিক ছিল, তো ও পালিয়ে গিয়েছিল, কিন্তু অল্প সময়ের জন্য। আপনার কাছ থেকে ও আমার কাছ থেকে ও পালিয়ে যায়, কিন্তু অল্প সময়ের জন্য, কিন্তু ও আবার ফিরে আসে। ও এরকম বেহায়া, নির্লজ্জ ও চেষ্টা করতেই থাকে যতক্ষণ না আপনি মারা যাচ্ছেন। একে এও বলতে পারেন কি, যখন বাচ্চা হসপিটালে জন্ম হয়, অর্থাৎ জন্ম থেকে ওই বাচ্চা জোয়ান থেকে বুড়া, লাস্টে কবরে যাওয়া পর্যন্ত, তো একে এরকমই বলা হয়। জন্ম থেকে মরে কবরে যাওয়া পর্যন্ত লুসিফার আপনার পেছনে থাকে। হি ইজ আফটার ইউ।